বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। শুরুতেই লাল গোলাপের শুভেচ্ছা। ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যেহেতু সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আক্রান্তর ফলে আমরা শিক্ষকরা তোমাদের সহযোগিতার জন্য অনলাইনের ক্লাসগুলো নিচ্ছি। তোমরা বাসায় ক্লাসগুলো দেখবে এবং এই মোতাবেক পড়াশোনা করবে। তোমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা এই অনলাইন ক্লাসগুলো দিচ্ছি। এতে তোমাদের আশা করি অনেকটা পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করবে। ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ অজয় রহমান, মুমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদাগ্রাম সদর, যশোর। আমার পদবি নিশ্চয় তোমরা জানো। আমি ট্রেড ইন্সট্রাক্টর, তথ্য ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। এই অধ্যায়ের যে বিষয়টি আছে সেটা হচ্ছে মেমোরি কি। মেমোরি হচ্ছে স্মৃতি। তোমরা হয়তো জানো, তোমাদের বাসায় কোনো কিছু রাখতে গেলে যেমন একটি পাত্র প্রয়োজন হয়, ঠিক আমাদের স্মৃতির ভান্ডার হচ্ছে মেমোরি। আমাদের যেসব তথ্যগুলো সংরক্ষণ করি সেগুলো আমরা মেমোরিতেই করি। মেমোরির মাধ্যমে এই তথ্যগুলো, ছবি, ভিডিও, অডিও সব কিছুই মেমোরিতে সংরক্ষিত হয়। তো আমরা মেমোরি এইভাবে বলতে পারি যে যন্ত্রাংশের মাধ্যমে তথ্য, উপাত্ত, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে কম্পিউটার ভাষায় মেমোরি বা স্মৃতি বলে। মেমোরি দুই প্রকার: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে বলা হয় মেইন মেমোরি, আর সেকেন্ডারি মেমোরিকে বলা হয় সহায়ক মেমোরি। ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাকে প্রাইমারি মেমোরি সম্পর্কে কিছু তথ্য দিব। প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি কম্পিউটারের সিপিএর সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতি, চলমান প্রোগ্রাম, ডাটা, নির্দেশ হিসেবে ফলাফল ইত্যাদি ফলাফল সংরক্ষণ করে, নির্দেশ করে। এইগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি, যে মেমোরিতে আমরা সঞ্চিত করে রাখি, এইগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি। যেমন আমাদের পেন ড্রাইভ আছে, সিডি আছে, এগুলো আমরা সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করি।
এরপরে তোমাদের যে বিষয়টা আমি নেব সেটা হচ্ছে র্যাম ও রমের পার্থক্য। র্যাম এর পূর্ণ হচ্ছে র্যাম রম অ্যাক্সেস মেমোরি। রমের পূর্ণ অর্থ হচ্ছে রিড অনলি মেমোরি। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যেমন ক্যালকুলেটরে বারবার লিখি এবং মুছতে পারি, আবার ব্ল্যাকবোর্ডে যেমন বারবার লিখি এবং মুছি। ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে যেহেতু র্যাম রম বারবার মুছা যায় এবং লেখা যায়, অনুরূপভাবে যদি আমরা খাতায় কিছু লিখি তাহলে কিন্তু কলম দিয়ে যে খাতায় লেখা হয় তাহলে কিন্তু সেটা মুছা যায় না, পড়া যায়। তাহলে রম এর পূর্ণ হচ্ছে রিড অনলি মেমোরি, অর্থাৎ একবার সঞ্চিত হলে শুধুমাত্র পড়া যায়, কিন্তু সেখান থেকে আর মোছা যায় না। কিন্তু র্যামের ক্ষেত্রে কি করা যায়, বারবার লেখাও যায় এবং মোছাও যায়, পড়াও যায়। র্যামে অস্থায়ী ডেটা সংরক্ষিত থাকে, আর সাধারণত রমে একই স্থায়ীভাবে ডেটা সংরক্ষিত হয়। র্যাম মেমোরি বিদ্যুৎ চলে গেলে থাকে না, রমে তথ্যগুলো সংরক্ষিত থাকে। ছাত্রছাত্রীবৃন্দ, যেহেতু তোমরা মেমোরি সম্পর্কে জেনেছো, এই জন্য আমি তোমাদেরকে বাড়িতে কিছু কাজ দেব। কম্পিউটারে বিভিন্ন প্রকার মেমোরি বর্ণনা করে এবং সেগুলো খাতায় লিখবে। ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সুখে থাকবে। সবাইকে ধন্যবাদ।